এরকম ভাবে ঢালবো আর এইভাবে ঠুকবো। কত সুন্দর দেখো। এখানে আমার মিহিদানাগুলো পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এখানে লাল আর তার মধ্যে সাদা। তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, পুরো একদম দোকানের মতন হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু তোমরা যে কেউ বাড়িতে খুব সহজে বানাতে পারবে, কিন্তু ভাববে ভীষণ কঠিন। তো চলো বলেই দিই, আজকে আমি বানাবো মিহিদানার লাড্ডু। আর এই মিহিদানার লাড্ডু বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আর আশা করি ভালো লাগবে। বন্ধুরা মিহিদানার লাড্ডুটার জন্য এখানে আমি নিয়েছি বেসন, নিয়েছি 1 বাটি। এই বেসনটা আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। আর এখানে আমি 1 বাটি বেসনে কিন্তু অনেক মিহিদানার লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর বেসনটা কিন্তু তোমরা কম বেশি করেও নিতে পারো, চাইলে বেশি পরিমাণেও নিতে পারো বা এর থেকে কমও নিতে পারো। বন্ধুরা বেসনের মধ্যে এখানে দিয়ে দেবো একদম অল্প 2 চিমটের মতো বেকিং সোডা। আর এই সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম অল্প, যেরকম বেসন নেবে সেরকম অনুযায়ী কিন্তু এখানে বেকিং সোডাটা নিতে হবে। সোডাটা দেওয়ার পরে ভালো করে বেসনের সাথে আমি একটু মাখিয়ে নিলাম। বন্ধুরা বেকিং সোডা দেওয়ার পরে ভালো করে এখানে আমি বেসনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু বেসনটা ফেটিয়ে নিতে হবে। এই দানা দানা যেগুলো রয়েছে এইগুলো যেন না থাকে। আর যত ভালো করে ফেটিয়ে নেবে তত কিন্তু মিহিদানাগুলো খুব সুন্দর হবে, ফুলবে তত সুন্দর হবে। বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর যত ফেটিয়েছি তত কিন্তু এই বেসনটা সাদা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার একটাও দানা দানা নেই, তোমরা দেখেই বুঝতে পারবে। একটুকু কিন্তু এখানে আমার দানা দানা ভাব একটুকু নেই, আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি আঁচটা ধরিয়ে নেব, এটা একটু সাইডে রেখে। আর তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু এইরকম ঘনত্ব রাখতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না, আর এটা কিন্তু মোটা করে ফেললেও হবে না। এইরকম কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। বন্ধুরা এখানে আমি আঁচ ধরিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এখন দিয়ে দেবো আমি সাদা তেল। এই মিহিদানা বানানোর জন্য সবার বাড়িতে কিন্তু ছাঁচ থাকে না, আমি কিন্তু এইভাবে ছাঁচ বানিয়ে নিয়েছি। সবার বাড়িতে এরকম কৌটো থাকে, সাদা বা হলুদ যে কোনো কালারেরই এরকম কৌটো সবার বাড়িতেই আছে। আর তোমরা এইরকম কৌটো দিয়ে পেরেক দিয়ে এইভাবে ফুটো করে নিয়ে তোমরা এইভাবে ছাঁচ বানিয়ে নিতে পারো। খুবই কিন্তু সহজ আর খুবই তাড়াতাড়ি এই পেরেক দিয়ে ছাঁচটা বানানো হয়ে যায়। আর এই ছাঁচটা দিয়ে আজকে আমি মিহিদানাগুলো তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর বন্ধুরা এখানে আমি 1 হাতে এরকম ছাঁচটা নিয়ে নিয়েছি আর 1 হাতে এরকম বাটিটা নিয়ে নিয়েছি। এরকম ভাবে আমি এখানে ঢেলে দেব, এরকম ভাবে ঢালবো আর এইভাবে ঠুকবো। কত সুন্দর দেখো আমার মিহিদানাগুলো হয়ে যাচ্ছে। বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর আমার ফুটোটা একটু এই কৌটোটার ছোট বড় হয়ে গেছে, সেই জন্য কিছুটা ছোট হচ্ছে কিছুটা বড় হচ্ছে, তার জন্যও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এগুলো সবগুলো ভাজার পরে একটু মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু এই বড় যেগুলো রয়েছে সেগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এগুলো কিন্তু খুব বেশি আবার মানে গুঁড়ো করলে হবে না, যাতে একটু দানা দানা থাকে সেই অনুযায়ী কিন্তু এটাকে আমি আবার গুঁড়ো করে নেব। এখানে আমি কতগুলো প্রথমে ভেজে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। এইগুলো সব ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে মিহিদানাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর কিছু এইরকমই কিন্তু ছোট ছোট রয়েছে, তার মধ্যে কিছুটা বড় রয়েছে। আমার ফুটোটা একটু ছোট বড় হয়ে গেছিলো সেই জন্য, কিন্তু এটার জন্য আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমার এটা পুরো ঠিকঠাক হয়ে যাবে। এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। চিনির মধ্যে এখানে আমি এলাচকে দানাগুলো বের করে নিয়েছি, খোলাটা ফেলে দিয়েছি। এখানে 1 বাটি যেহেতু আমি বেসন নিয়েছিলাম সেই জন্য 1 বাটি এখানে চিনি নিয়েছি। চিনিটাকে এখন দিয়ে দেব কড়ার মধ্যে। বন্ধুরা যতটা চিনি নিয়েছি ততটা আমি পরিমাণে জল নিয়ে নিয়েছি, জলটাও দিয়ে দেবো। এখানে কিন্তু যতটা চিনি ততটাই জলটা ব্যবহার করতে হবে। তোমরা বেসন তোমরা যেরকম মাপে নেবে সেরকম মাপেই তোমাদেরকে চিনিটাও নিতে হবে।
আমি এরকম বাটির 1 বাটি বেসন নিয়েছিলাম, সেই জন্য 1 বাটি আমি চিনিটা ব্যবহার করছি। বন্ধুরা চিনিটা এদিকে গলুক, আর এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসি। বন্ধুরা আমি মিক্সিতে এখানে একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখো গুঁড়ো করার পরে কত সুন্দর আমার ঝরঝরে হয়েছে, আর একটু তার মধ্যে মানে গুঁড়োটা হয়েছে, একদম বড় বড়টা নেই, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানেও আমার চিনি শিরাটা হয়ে গেছে, চিনিগুলো সব গলে গেছে। এখানে আমি দিয়ে দেবো একটু লাল ফুড কালার, কারণ হচ্ছে মিহিদানার রংটা কিন্তু লাল হয়, সেজন্য এখানে আমি দিয়ে দেবো লাল ফুড কালার। বন্ধুরা এখানে এই যে 2 চিমটের মতো আমি এখানে নিয়ে নিয়েছি রেড কালারের ফুড কালার, এটা এখন আমি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। কিন্তু বন্ধুরা এখানে চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি দিয়ে দেব আমার মিহিদানাগুলো। আমি মিহিদানাগুলো সব দিয়ে দিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো, পুরো একদম দোকানের মতো। বন্ধুরা এখানে দেখো কত সুন্দরভাবে আমার মিহিদানাটা কিন্তু বানানো হয়ে যাচ্ছে। আর এখানে একদম আঁচ কম রাখতে হবে, একদম লো আঁচে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। এইভাবে আমি রান্না করে নেবো একদম লো আঁচে, এখনো একটু করে নেব। এখন বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো চাল মগজ। আমি এখানে প্রায় 2 মিনিট ধরে রান্না করে নিয়েছি, আর কত সুন্দর এখন দেখতে লাগছে। এখন এখানে আমি চাল মগজগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এখানে একদম আমার রেডি হয়ে গেছে, এটা একেবারে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে লাড্ডু শেপে বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম রয়েছে, হালকা গরমেই কিন্তু এখন আমি এখানে মিহিদানার লাড্ডুগুলোকে বানিয়ে নেব। এইভাবে নেব, আর এইভাবে গোল করলেই কত সুন্দর আমার মিহিদানার লাড্ডুগুলো বানানো হয়ে যাবে। আর গোল করে নেব এরকম ভাবে 2 হাতের তালুতে, এইভাবে ঘুরিয়ে নিলে। বন্ধুরা একটা মিহিদানার লাড্ডু আমার বানানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর তোমরা তো দেখলেই কত সহজ বানানো, তার জন্য বলছি তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নাও। আমার মিহিদানার লাড্ডু এই যে পুরো আমি রেডি করে নিয়েছি একটা প্লেটে, দেখতে কত সুন্দর লাগছে। কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, পুরো একদম দোকানের মতন হয়েছে। আর এখানেই আমি কিন্তু ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।